হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ট্রেন্ডিং টপিক নিয়ে। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে বলবো যে আপনি আপনার নাম দিয়ে কিভাবে এই রকম 3D ফটোগুলো খুব ইজিলিভাবে ক্রিয়েট করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে। সো দেরি না করে ভিডিওটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, এই রকম ইমেজগুলো ক্রিয়েট করার জন্য কিন্তু সবার প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে। সো মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে নেক্সট আপনি কি করবেন, গুগল ক্রোমে যাবেন এবং গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ করে নেবেন বিং ইমেজ ক্রিয়েটার। সো ফ্রেন্ডস, এই বিং ইমেজ ক্রিয়েটার যে অ্যাপ্লিকেশানটা, এটা আপনি এই গুগল ক্রোম থেকে ডাইরেক্টলি ইউজ করতে পারেন, কিংবা আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা আপনি ইউজ করতে পারেন। সো ফ্রেন্ডস, বিং ইমেজ ক্রিয়েটার লিখে সার্চ করার পরে দেখুন এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো সবার ওপরে দেখুন যে অ্যাপ্লিকেশানটা, যে লিঙ্কটা আপনার সামনে ওপেন হয়েছে, এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। সো এই জায়গায় দেখুন ওপরের যে খালি ঘরটা আছে, এই জায়গায় আপনাকে একটা প্রম্পট ক্রিয়েট করতে হবে। সো অলরেডি কিন্তু আমার একটা প্রম্পট ক্রিয়েট করা আছে, তো এই জায়গায় আমি পেস্ট করে নিলাম। সো ফ্রেন্ডস, আপনি চাইলে কিন্তু এই জায়গায় আমার এই প্রম্পটটাকে কপি করে আপনি কিন্তু খুব ইজিলিভাবে এই প্রম্পটটা ইউজ করতে পারেন, কিংবা আপনি চাইলে বাংলায় কোনো প্রম্পট ক্রিয়েট করে ওটা গুগলে গিয়ে আপনি ইংলিশে ট্রান্সলেশন করে কিন্তু এই জায়গায় ইউজ করতে পারেন। সো ফ্রেন্ডস, এইটা যখন আপনি এই জায়গায় পেস্ট করে দেবেন, নেক্সট আপনি কি করবেন, নিচে যে ক্রিয়েটের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফটোগুলো জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এই জায়গায় আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এবং ওয়েট করার পরে দেখুন এই জায়গায় আপনার ফটোটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। সো দেখুন এখানে কিন্তু আমার ফটোগুলো ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে আপনি কি করবেন, এই ফটোগুলো আপনি স্ক্রল করে আপনি চেক করে নিতে পারেন। আপনার যদি এই ফটোগুলো পছন্দ হয় তাহলে এই ফটোগুলো আপনি খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারেন। সো ডাউনলোড করার জন্য সিম্পলি কি করবেন, এই ফটোগুলোর উপরে আপনি প্রেস করবেন এবং প্রেস করার পরে দেখুন এখানে যে ডাউনলোড ইমেজ যে অপশানটা এসছে, এই ডাউনলোড ইমেজ অপশানের উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই ইমেজগুলো আপনার গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। সো এখানে কিন্তু আমার এই ইমেজটা কিন্তু অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এবারে বলবো যে আপনি কিভাবে এই প্রম্পটটাকে খুব ইজিলিভাবে ইউজ করবেন। সো সবার প্রথমে আপনি কি করবেন, এই প্রম্পটটাকে কপি করে নেবেন। প্রম্পটটাকে কপি করার পরে নেক্সট আপনি কি করবেন, এই জায়গায় পেস্ট করে নেবেন এবং পেস্ট করার পরে নেক্সট আপনি কি করবেন, এখানে দেখুন আমার যে নামটা লেখা আছে এই নামটাকে আপনি ডিলিট করে দেবেন এবং ডিলিট করার পরে সিম্পলি কি করবেন, এই জায়গায় আপনার নামটা আপনি ক্রিয়েট করে নেবেন, কিংবা আপনি যার নামে এই ফটোটা ক্রিয়েট করতে চান তার নামটা এই জায়গায় আপনি লিখে নেবেন। সো এক্সাম্পল, এখানে আমি একটা নাম লিখে নিচ্ছি, রাহুল। সো এই জায়গায় আপনি আপনার নামটা লিখে নেবেন। তো এইটা লেখার পরে নেক্সট আপনি কি করবেন, এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চান, তো নাম লেখার পরে যেখানে যেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার পিঙ্ক কালার করা আছে সেই জায়গায় আপনার মন পছন্দ কালার কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন। সো সব কিছু কমপ্লিট হওয়ার পরে নেক্সট দেখুন নিচে যে ক্রিয়েটের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ফটোটা কিন্তু জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে। সো এখানে কিন্তু আপনি ব্যাক করবেন না, ওকে। তো কিছুক্ষণ আপনি ওয়েট করবেন এবং ওয়েট করার পরেই কিন্তু আপনার যেই ক্যাটাগরির আপনি ফটোটা যেই কালারের আপনি ইউজ ক্রিয়েট করতে চান, তো সেইটাই কিন্তু আপনার কিন্তু এআইয়ের মাধ্যমে ক্রিয়েট হয়ে যাবে। সো দেখুন এই জায়গায় আমি যেই নামটা লিখেছিলাম সেই নামের ক্যাটাগরিতেই কিন্তু ইমেজগুলো কিন্তু ক্রিয়েট হয়ে এসছে। সো এই জায়গায় আপনি প্রত্যেকটা ইমেজ আপনি এইভাবে স্ক্রল করে আপনি চেক করে নেবেন এবং যেইটা আপনার পছন্দ সেই ইমেজটা কিন্তু আপনি খুব ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। সো ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি ওই ফটোর উপরে কিছুক্ষণ হোল্ড করবেন এবং হোল্ড করার পরে দেখুন ডাউনলোড ইমেজের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। সো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ফটো কিন্তু খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারবেন কিংবা ক্রিয়েটও করতে পারবেন। সো ফ্রেন্ডস, এইরকম এআই জেনারেট ফটোগুলো ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আপনাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে। আর আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এর উপরে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও ক্রিয়েট করে রেখেছি, তো সেটা দেখে আপনি কিন্তু খুব সহজেই মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।